শবে বরাত কি? হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা আগামী 1 বছর দুনিয়াতে কি হবে না হবে, কয়জন মানুষ বাঁচবে, কয়জন মারা যাবে, এগুলোর সব কিছুর ফায়সালা করেন শবে বরাতের রাতে। সব কিছুর ফায়সালা কখন করে? শবে বরাতের রাতে। তো কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করবেন, এটার ফায়সালা হয়েছে কবে? শবে বরাতের রাতে। কিসে ফায়সালা হয়েছে? শবে বরাতের রাতে। যে কদরের রাত্রে কোরআন নাযিল হইল, তার আগে তো শবে বরাত আসছে নাকি? তাহলে এই রাত্রে আল্লাহ তাআলা ফায়সালা করছেন যে আমি এই বছর কোরআন কি করব? নাযিল করব। এর আগে কিন্তু কোরআন কি হয় নাই? নাযিল হয় নাই। সুতরাং এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে এই রাত্রে আমি কোরআন, সামনে যে শবে কদর আসতেছে, রমজান আসতেছে, এই রমজানে কোরআন কি করব? নাযিল করব। তো আল্লাহ তাআলার কোনো কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া মানে সেটা হয়ে গেছে, মানে সেটা হয়ে গেছে। আল্লাহ তাআলা চিন্তা করছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করছেন যে আমি কোরআন নাযিল করব। তো আল্লাহর ইচ্ছা করা মানে নাযিল হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা মানে কি? নাযিল হয়ে গেছে। সমাজের কিছু মানুষ আছে যারা বলে ঠিক আছে কিছু দিবার ইনশাআল্লাহ। যেমন আমাদের মাদ্রাসার কথা বলি, কেউ কেউ যায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লেখায় দিয়ে আসে। তো মানুষ হাতে হাতে বলছে যে দেবে না। আবার একজনে 10,000 লেখায় না, এই লোক সলিড, যদিও কি গরিব মানুষ, কিন্তু দিয়ে দিবে সময় মতো। তো আল্লাহ তাআলার ইচ্ছা করা মানে কি হয়ে গেছে। তো এই চিন্তা চেতনা থেকে, এই ব্যাখ্যা থেকে কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত শবে বরাত নিয়ে, এই আয়াত কি নিয়ে? শবে বরাত নিয়ে। তাছাড়া অসংখ্য হাদিস থেকে শবে বরাত প্রমাণিত। শবে বরাত কি প্রমাণিত? শবে বরাত সব শব্দের অর্থ হলো রাত্র। এটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি। সব মানে হলো রাত্র। বারাত মানে হলো মুক্তি। বারাত মানে কি? মুক্তি। বারাত এটা আরবি শব্দ। বারাত আরবি শব্দ। তাহলে ফার্সি এবং আরবি দুই শব্দ মিলাইয়া যেই বাক্য হইলে এই বাক্যের অর্থ হয় মুক্তির রজনী। মুক্তির রজনী, পুণ্যের রাত। পুণ্যের রাত, মুক্তির রাত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে ক্ষমার ঘোষণা করে দেন, অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই রাত্রকে কি বলা হয়? শবে বরাত। এই শবে বরাতের আরো কিছু নাম আছে। 1 নম্বর নাম হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে হলো বরকতময় রাত্র। বরকতময় রাত্র। এই যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কি পরিমাণ বরকত হবে না হবে সব নির্ধারণ এই রাতে। এজন্য বান্দা ইবাদত করে, জিকির আজকার করে যত সম্ভব আল্লাহ তাআলা থেকে বরকতের ফয়সালা নিয়ে নেওয়া। এই রাতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত বান্দার জন্য কি করেন? নাযিল করেন, বান্দার জন্য ব্যবস্থা করেন, বান্দাকে দান করেন। এজন্য এই রাতকে কি বলা হয়? লাইলাতুল মুবারাকা। আর কোরআন শরীফের মধ্যে কি আছে? ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। 2 নম্বর লাইলাতুর রাহমা। 2 নম্বর কি? লাইলাতুর রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে আল বান্দাকে সে যত বড় গুনাহ হোক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কি করে দেন? বান্দাকে মাফ করে দেন। তো মাফ পাওয়া এটা একটা কি? রহমত। এটা রহমত না? আল্লাহর পক্ষ থেকে আমি মাফ পাইলাম এই রাতে। এজন্য এই রাতে কি বলা হয়? লাইলাতুর রাহমা। 3 নম্বর লাইলাতুস সক। লাইলাতুস সক। সকের আবিধানিক অর্থ হলো চেক। চেক বুঝি না আমরা? ব্যাংকের চেক থাকে না? একই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে আছে যে একটা কাগজ, একটা চেকই ধরেন, এটা মালাকুল মাউতকে দেয়। কাকে দেয়? আজরাইলকে দেয়। দিয়া বলে যে এটার মধ্যে যেই কজনের নাম আছে আগামী 1 বছরে তারিখ, ডেট, সময় সব দেওয়া আছে, স্থান সব কিছু দেওয়া আছে। বাস এই 1 বছরে এদের সবালকে কি করে ফেলবো? কবজ করে ফেলবো, এদের জান নিয়ে যাবো। এটা আল্লাহ তাআলা একটা সিগনেচার করে দেন সেখানে। তাহলে একটা চেক আজরাইলকে ধরায়া দেন। কাকে ধরায়া দেন? আজরাইলকে দেন। বান্দার একটা চেক, তার জীবনের একটা চেক, সেই 1 বছর এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত কি করবে না করবে, কোথায় যাবে, কি খাবে না খাবে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা একটা চেক দুনিয়াবাসীর জন্য করে দেন। এজন্য এই রাত্রকে কি বলা হয়? লাইলাতুস সক। 4 নম্বর লাইলাতুল বারাআ। 4 নম্বর
লাইলাতুল বারাআত, সেটার অর্থ আমি প্রথমে বলছি। বারাত মানে মুক্তি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, গুনাহ থেকে মুক্তি দিয়ে তাদের নাম জান্নাতের খাতায় লিখে দেন। কিন্তু আমরা এই নামটা রাখতে পারি না। এই নামটা আমরা, ছাত্র বেয়াদব হইলে শিক্ষকের নজর ভালো থাকে না, ছাত্র অনুপস্থিত বেশি, নিয়মিত না, তাই ছাত্র যতই ভালো হোক যদি অনিয়মিত হয় শিক্ষকের সুনজর ছাত্রের উপরে থাকেনি। না। যাই হোক, গার্জিয়ান বুঝে সুঝে শিক্ষকের হাতে পায়ে ধরে মাদ্রাসায় দিয়ে আসছে, 4-5 দিন পর নিয়মিত থাকার পরে আবার যেয়েছি উস্তাদের নেক নজর, শিক্ষকের সুদৃষ্টি ছাত্রের উপরে থাকবে না। আমরা হইলাম এরকম, সারা বছর গুনাহ টুনা করি, সবাই বেড়াতে আল্লাহকে বলি আল্লাহ যা করছে আর করবো না, একটু নেক নজর আল্লাহর আসে আমাদের উপরে, ও দিনকে এই ফজরের নামাজ পড়ি। কি ব্যাপার আজকে দোকান করতে রাত্রে 12টা 1টা দিক ঘুমাইছি, তুমি বলবে না জান্নাত কেমন বলেছে, রাত 12টা 1টা বছর জিকির আজকে নামাজ কালাম করে ফজরের নামাজ আপনি বললেন না। এই জিকির আজকাল এই নামাজ আল্লাহু আকবার। তো শবে বারাতের কয়টা অর্থ? 4টা অর্থ। শবে বারাতের কিছু ফজিলত। একজন বিখ্যাত তাবি আছে, বিখ্যাত তাবি, সাহাবা বলা হয় যারা নবী আলাইহিস সালামকে জীবদ্দশায় ঈমান অবস্থায় দেখছে। নবী আলাইহিস সালামকে কি অবস্থায়? ঈমানি হালাত, যে অবস্থায় ঈমান ছিল এই অবস্থায় নবী আলাইহিস সালামকে দেখছে, এদেরকে বলা হয় সাহাবী। আর যারা আল্লাহর নবীকে দেখতে পারে নাই, সাহাবায়ে কেরাম থেকে শুনছে বা সাহাবায়ে কেরাম থেকে সাহাবায়ে কেরামের হাতে ইসলাম গ্রহণ করেছে, এদেরকে বলা হয় তাবি। এদেরকে বলা হয় কি? তাবি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম 10 জন সাহাবীর থেকে হাদিস গ্রহণ করেছে। কয়জন সাহাবী থেকে? 10 জন সাহাবী থেকে। এজন্য কিছু ভাইরা আছে তারা এই মোবাইল মানতে রাজি, গুগল নেট এর অনুসরণ করতে রাজি, বর্তমানে ক্লিন শেপ সৌদি শায়েখদেরকে মানতে রাজি, কিন্তু সাহাবী থেকে হাদিস গ্রহণ করা ইমাম আবু হানিফাকে মানতে পারে না। মানে কত বড় কপাল করে হইলে এরকম চিন্তা চেতনা মাথার ভিতরে আসে। আবু হানিফার ফতোয়া মানে না, কিন্তু সৌদি শায়েখের ফতোয়া কি করে মানে। আমাদেরকে বলে তোমরা তাকলিদে শখসি করো, তাকলিদে শখসি মানে ব্যক্তির অনুসরণ করো। আচ্ছা, আমরা তো ব্যক্তির অনুসরণ করি, ইমাম আবু হানিফাকে মানি, তুমি যে সৌদির শায়েখকে মানো, তারা কি ব্যক্তি না? তুমি মোবাইল দেখেই যে হাদিসকে সহি বলো, একটা হাদিসকে সহি, একটা হাদিস সহি, একটা হাদিস জয়ীফ, সহি জয়ীফের সিদ্ধান্ত কোনো সাহাবী দেয় নাই, কোনো আল্লাহর নবী নিজে দেনই নাই। হাদিসের মধ্যে কোথাও নাই যে অমুক হাদিস সহি, অমুক হাদিস দুর্বল, অমুকটা শক্তিশালী। এই সমস্ত হাদিসকে সহি নির্বাচন করা, জয়ীফ নির্বাচন করা করছে হযরত উলামায়ে কেরাম। কারা করছে? তাহলে আমি একটা হাদিসকে মানলাম, তুমি এই হাদিসকে কেন মানো? এই হাদিস সহি, কে বলছে? নবী বলছে না, সাহাবী বলছে না, বলছে কি? অমুক। তাহলে অমুক তো একজন ব্যক্তি, হাদিস মানলাম মানে অমুককে মানলাম। মাযহাব মানা ছাড়া কোনো উপায় নাই। তো আতা ইবনে ইয়াসির বলেন, আমার কাছে মা আফজালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান বাদা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের পরে নিসফি মিন শাবানের মতো বরকতময় রাত্র আর কোন রাত্র আছে বলে আমার কাছে মনে হয় না। শবে কদরের পরে সবচাইতে বরকতময় রাত্র হলো কি? শবে বারাত। শবে বারাতের পরে, শবে কদরের পরে সবচাইতে বরকতময় রাত্র কি? শবে বারাত। এই শবে বারাতে আমরা বেশি বাড়াবাড়ির কারণে ওই কিছু বাইরে এটাকে বিদআত বলে, কিছু বাইরে এটাকে কি বলে? বিদআত বলে। এই জন্য এই রাত্রে বেশি বাড়াবাড়ি করা যাবে। হাদিসের মধ্যে যা আছে তাই। কিছু কিছু হাদিসের ভিতরে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন শবে বারাত আসবে তো এর দিনে তোমরা রোজা রাখবা। শবে বারাতের দিনে কি করতে হবে? রোজা রাখতে হবে। এবং রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, নামাজ আজকার, জিকির আজকার করতে হবে। নামাজ এবং জিকির আজকার কি করতে হবে? কিন্তু এটা নিয়ে হালুয়া রুটি, মসজিদ সাজানো আমাদের গ্রাম অঞ্চলে তো কম, শহর অঞ্চলে গেলে দেখা যায় কি যে অবস্থা একটা করে।
মাজার এবং মসজিদ দুইটা দেখলে পার্থক্য করা যায় না যে কোনটা মাজার কোনটা মসজিদ। কারণ কি মসজিদের মধ্যে কি আছে, গম্বুজ মিনার এগুলো ইত্যাদি আছে, আবার মাজারের মধ্যে তো গম্বুজ মিনার এগুলা আছে। সবে বেড়াতে গেলে আপনি বুঝবেন না যে কোনটা মাজার আর কোনটা আল্লাহর ঘর, কোনটা শয়তানের ঘর আর কোনটা আল্লাহর ঘর, কোথায় আল্লাহকে সাজদা দেওয়া হয় আর কোথায় পীরকে সাজদা, বোঝার কোনো কায়দা নেই। কারণ উভয়টাকে এমন সাজায় বোঝার কোনো কায়দা নেই বাইরে থেকে। এগুলো সব অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা তাদের প্রয়োজনের বাহিরে অতিরিক্ত খরচ করে এগুলো সব হচ্ছে শয়তানের ভাই। সব কি আখুন ইখওয়ানাশ শায়াতিন মানে হলো শয়তানের ভাই। অপচয়কারী কিসের ভাই? শয়তানের ভাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আমরা শুনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, আয়েশা তুমি কি জানো এই রাতের ভিতরে কি হয়? এই রাতে কি হয়? ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান, নিসফি মিন শাবান শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কি করেন? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাতে কি হয়? فقال فيها يكتب كل مولود من بني آدم في هذه السنة, এই রাত্রে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন, দেখেন যে এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত কোন কোন মানুষ দুনিয়ায় আগমন করবে, কারা কারা জন্মগ্রহণ করবে, এদের ভিতরে কারা কারা বাঁচবে, কারা কি করবে না করবে, ডিটেইলস সব লেখা হয় একজন মানুষ। এবং এবং এই রাত্রে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন, লিখেন যে এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত কয়জন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে, কয়জন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে। এবং এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার আমল উপরে নেন, যে এক বছরে কি কি আমল করছে এগুলো আমার কাছে দেন। বার্ষিক একটা পরীক্ষা, বার্ষিক কি পরীক্ষা, সারা বছর আমি কি কি আমল করছি না করছি এগুলো আল্লাহ তাআলা আমার কাছে। আচ্ছা আমার কাছে একটা জিনিস বুঝেন, একজন ছাত্র সারা বছর কোনো ক্লাসে যায়নি, কি করে নাই ক্লাসে, বার্ষিক পরীক্ষা হলে গেছে, 1 নম্বর তো হবে ইনশাআল্লাহ। এই খাতায় কিছু লিখতে পারবে না, প্রশ্নই বুঝবে না। যে যদি আমি না করি, একটা কিতাব আমি পড়ি নাই, এখন এই কিতাব থেকে প্রশ্ন দিলে আমি বুঝবো কিছু না। সায়েন্স নিয়ে আমি পড়ি নাই, সায়েন্স থেকে কোনো পরীক্ষা প্রশ্ন আমাকে দিলে আমি তো প্রশ্নই বুঝবো না, এবারে কি লিখবে বলেন? তাহলে এক শবে বরাত থেকে নিয়ে এই যে যে চলতেছে দিনগুলো, এগুলো সব ক্লাসের দিন, কিসের দিন? ক্লাসের দিন। এখন আমি ঠিক মতো ক্লাস না করি, শুধু পরীক্ষার দিন শবে বরাতের রাত্রে এসে সারাদিন সারা রাত বয়ে থাকলে কি হবে? কি বলেন? এই রাত্রে তো আমার আমল নামা সব যাবে নাকি? এই এক রাত্রে আমল নামা যাবে নাকি পুরো বছরের আমল নামা আল্লাহর কাছে যাবে? পুরো বছর। আল্লাহ দেখবে যে সব পৃষ্ঠা ফাঁকা, সব পৃষ্ঠা ফাঁকা, খালি আজকে শবে বরাতের রাত্রে এই টুকটা দুইটা সেজদা দেখা যায়। হ্যাঁ, সব সাদা থাকে আর একটাই যদি পৃষ্ঠায় কিছু লেখা থাকে, এই যে কিছু করছে বলেন, সব সাদা আর এক পৃষ্ঠায় কিছু আমল আমার আছে, কোনটা ভারী হবে বলেন? কিছুই হবে না। আল্লাহু আকবার, আল্লাহ। আমি তো এগুলোই করতেছি, এগুলোই তো আমরা করতেছি সারা বছর। কোনো নামাজ কালাম জিকির আজকার নাই, সৎ পথে চলি না, খালি শবে বরাত আসলেই এই রাত্রে এসে জিকির আজকার করে আল্লাহ হেফাজত করতে। আমি এই জন্য এগুলো হলো শবে বরাতের ফজিলত। হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দাদের দিকে মনোযোগ দেন। বান্দাদের দিকে কি করেন? মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর দুনিয়াবাসীর সাধারণ ক্ষমার ঘোষণা করেন, যে যে যত বড় গুনাহগার আজকের এই বরকতময় রাতের কারণে আমি সকলকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। সারা বছর নামাজ পড়ো নাই, আমি সব মাফ করে দিলাম। অনেক গুনাহ করছো, আমি মাফ করে দিলাম। ইল্লা লিমুশাহিদিন আও মুশরিকিন, তবে আল্লাহ তাআলা এই বরকতময় রাতে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না।
কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এক নম্বর ইল্লা লিল মুশাহিনিন, যাদের অন্তরের ভিতরে, যাদের কলবের ভিতরে হিংসা বিদ্বেষ। দুই নম্বর আউলি মুশরিকিন, যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যদি চান বান্দা মারা যাওয়ার পরে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ মাফ করে দেবে। কোনোদিন কোরআন পড়ে নাই, চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু শিরিকের গুনাহ এটা আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। তাহলে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কি করে? সাধারণ ক্ষমার ঘোষণা করে। যত বড় অপরাধ করছ, সমস্ত অপরাধের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে হ্যাঁ, দুই প্রকার মানুষকে আমি আল্লাহ মাফ করব না। এক নম্বর হলো ইল্লা লিল মুশাহিদিন আও লিল মুশরিকিন, হিংসা যার ভিতরে আছে। দুই নম্বর যার যে শিরকের মধ্যে লিপ্ত, যার ভিতরে কি আছে? হিংসা। এখন এই হিংসাকে আমরা ছোট গুনাহ মনে করি, অপরাধী মনে করি না। হিংসা বুঝেননি? হিংসার আলাদা কোনো ব্যাখ্যা নেই। আমরা যে হিংসা করি, একজন সুন্দর একটা বাড়ি করতেছে, আমি শেষ হিংসা, ও বাড়ি দেয় কেমনে বুঝি না। এটা কেমনে ধ্বংস হয়? এই দোয়া যে অরে নিয়ামত কিভাবে ধ্বংস হইয়া, হিংসার একটা ব্যাখ্যা আছে। যে এক ব্যক্তির কাছে আল্লাহ তাআলা নিয়ামত দিছে, এখন আমি হিংসায় জোর দিছি, কিভাবে বুঝবো? যে আল্লাহ ওরটা যেন ধ্বংস হইয়া, ও যে সম্পদের মালিক এটা যেন আমার কাছে এসে যায়। আর এই যে সম্পদের মালিক এটা যেন আমার কাছে কি হয়? এসে যায়। এটাকে বলা হয় হিংসা। এটাকে কি বলে? হিংসা। একজনে দুইজনে একসাথে দোকান দিছে, একজনের দোকান ব্যবসা বাণিজ্য ভালো চলে, আর একজনের কি হয় না, চলে না। এখন যার ব্যবসা চলে না, সে মনে মনে ভাবে ওর দোকানে কিছু একটা হইতো, এর যে কাস্টমার সব আমার কাছে আসতো। এটাকে হিংসা বলা হয়। তা আপনি যে হিংসা নিয়ে আসেন, আল্লাহ তো আপনার সবাই তো মাফ করবে না। কি করবে না? সবাই আল্লাহ মাফ করবে, কিন্তু আপনারে মাফ করবে না, আমারে মাফ করবে। যে ভিতরে কি থাকে, এই জন্য হিংসা রাখা যাবে না। হ্যাঁ, সে সম্পদের মালিক হয়েছে, আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কি দাও? আরো বরকত দাও, সাথে আমাকে একটু বরকত দাও। আমি কি দোষ করছি, আমার একটু দাও, কিন্তু তারে ধ্বংস করে আমারে খালি দাও, তাহলে হিংসা। তাহলে কি? হিংসা। হিংসা বুঝছি তো, হিংসা করা যাবে না। আর হলো শিরক, সবচাইতে জঘন্যতম অপরাধ শিরক। সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। শিরক এর অনেক ব্যাখ্যা আছে। কওলের মাধ্যমে শিরক হয়, চিন্তা চেতনায় শিরক হয়, আকীদায় শিরক হয়, কাজে শিরক হয়, বিশ্বাসে শিরক হয়। শিরক কি? শুধু আল্লাহর সঙ্গে আরেকজনকে আল্লাহ বললাম শিরক হলো না। আমার বিশ্বাসে শিরক। অনেকে বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, কথাটা শিরক। কথাটা কি? শিরক। এভাবে বলা যাবে না। বিশ্বাসে শিরক, যে হ্যাঁ আল্লাহ তো আছে, তারপর একটু ওই যে মাজার মুজারুরা কি আর না থাকলে কি আর কিছু হয়নি, এই যে শিরক, এগুলো কি সব শিরক। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা